মৃত্যু তোমাকে কিন্তু একদিন ঘেরে নেবে, ঠিক কিনা বলেন? এজন্যই তো কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে লুকাও সে তাই লাগিয়ে সেরে, মরণ থেকে কেউ বাঁচতে পারবো নি, জবানটা খুলিয়া বলেন না। ওই মরণের মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানা দেয়, ওয়ামা আরসালনাকা, আল্লাহ বলেন ও বন্ধু হাবিব, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন প্রথমে না বচক দিয়া বুঝাইলেন, পরে আল্লাহ বচক দিয়া বললেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, কিন্তু আপনাকে আমি সাধারণ কোনো উম্মতের মতো পাঠাই নাই, সাধারণ কোনো বান্দার মতো পাঠাই নাই, অন্য অন্য নবীদের মতো আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে সকলের জন্য রহমত হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী গো, আপনি হলেন আসমানবাসীদের জন্য বড় রহমত, আপনি হলেন জমিনবাসীদের জন্য বড় রহমত। ও নবী, আপনি গাছের জন্য বড় রহমত। ও নবী, আপনি মাছের জন্য বড় রহমত। ও নবী, আপনি জানেন ওই গর্তের পিপিলিকা পর্যন্ত আপনি নবী, আপনাকে আমি তার জন্য রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই নবীকে আপনার আমার জন্য বড় রহমত বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তো জানায়া দিতে পারতেন, ও নবী, আপনাকে দুনিয়ায় পাঠাইলাম রহমত স্বরূপ, কিন্তু না না, আল্লাহ তাআলা বললেন, আমি অন্য অন্য যেমন রহমত পাঠাইলাম, কিন্তু আপনাকে আমি আল্লাহ স্পেশাল বানাইলাম। সুবহানাল্লাহ। সৈয়দুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাত রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার রয়ে জমিন। ও আল্লাহর পাগলেরা, ও যুবকের দল, আসো আসো, আজকে তুমি তাকাইয়া দেখো, আল্লাহর বান্দা যুবক, কত মানুষ যুবকের লাশ প্রতিদিন খবর পাওয়া যায়, কত যুবক প্রতিদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাইতেছে। কিছুদিন আগের ঘটনা, ওই যে টোল প্লাজার মধ্যে সন্তান এবং মা বাবা সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ও বান্দা, আয় আয় আয়, এখনো পর্যন্ত জান্নাতের বাগানে বাইরে তুমি কেন ঘুরতেছো? আয় 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 আয়, হতে পারে আজকের রাত্রেটা যুবক তোর জন্য শেষ রাত, হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকে আমাদের জন্য শেষ, হতে পারে কি পারে না। এজন্যই আল্লাহ বললেন, ওই নবী, আপনাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম রহমত স্বরূপ। কেমন রহমত? সাহাবায়ে কারামদেরকে মায়ার নবী নিয়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। মায়ার নবী যখন যাইতেছে, সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে দেখে কেমন জানি সালামের আওয়াজ শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর
পয়গম্বর, আমরাই সাহাবী, সারা আপনার সাথে তো কেউ নাই গো নবী। তাহলে কেমন জানি চতুর্দিক থেকে সালামের আওয়াজ শোনা যায়। ও পয়গম্বর, এটা তো আমরা বুঝতে পারলাম না। মায়ার নবী বললেন, তোমরা জানো না, তোমরা মনে করতেছো আমি মুহাম্মদ শুধু তোমাদের জন্য নবী। না 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 না, আমার আল্লাহ তাআলা বরং তোমাদের আসমান এবং জমিন, গাছপালা, তরুলতা সকলের জন্য রহমত হিসাবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরামের দল, এমন ভাবে তুমি চিন্তা করো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তোমাদের জন্য বড় রহমত। এই রহমতের নবীর অনুসরণ করা আমাদের জন্য দরকার আছে না নাই? জোরে বলেন, ওই নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানা দেয়, ও উম্মতের দল, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি পাও, তাহলে আমি নবীকে তোমরা মহব্বত করো। আমি আল্লাহর নবীকে মহব্বত করতে যদি চাও, ও মদিনাওয়ালার উম্মত, তাহলে মদিনাওয়ালার নবীর সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, নবীর মহব্বত অন্তরে ঢুকাও। তাহলে তোমরা ওই নবীর মহব্বত অন্তরে যদি ঢুকাইতে পারো, তাহলে আমার আল্লাহর মহব্বত তোমাদের অন্তরে ঢুকবে। আমার আল্লাহর মহব্বত যদি ঢুকে, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তাহলে তোমাকে জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ দুনিয়া থেকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন জোরে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই? কেমন মায়ার নবীকে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরামের দল। ডাক দেয়া বলে, পয়গম্বর, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলতেছেন, ও আবু বকর, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, কাফের মুশরিক বেঈমানরা আমার উপরে যেমন ভাবে অত্যাচার করতেছে, মনে হয় এই মক্কা ছেড়ে হিজরত করা লাগতে পারে। ও আবু বকর, তুমি রেডি থাকবা, ওই হিজরতের সাথী আবু বকর তুমি হইবা। তোমাকে আমি মায়ার নবীর সাথে করে হিজরত করব। 6 মাস পরে মায়ার নবী আবু বকরের দরজার কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, আবু বকর, ও আবু বকর, ঘুমাইছো নাকি সজাগ আছো আবু বকর? আবু বকর একটা আওয়াজ পাইয়া সাথে সাথে ঘুম থেকে সজাগ হইয়া মায়ার নবীর জবাব, কথার উত্তরে জবাব দিলেন, ও পয়গম্বর, আমি আবু বকর ঘুমাই না। মায়ার নবী আশ্চর্য হইয়া বললেন, ও আবু বকর, কেমনে সম্ভব এই গভীর রজনীতে আমি মায়ার নবী আবু বকর তোমারে সামান্য একটা আওয়াজ দিলাম? একটা মানুষ যদি ঘুমের ভিতরে থাকে রে আবু বকর, হঠাৎ করে তো ঘুম থেকে উঠতে পারে না। ও আবু বকর, বল বল, কেমনে তুমি হঠাৎ এত আস্তে আওয়াজের কারণে ঘুম থেকে উঠলা? আবু বকর ডাক দেয়া বললেন, ও পয়গম্বর, আপনি এখান থেকে 6 মাস আগে বলেছিলেন আবু বকর হিজরত মনে হয় করা লাগতে পারে। আমি আবু বকর
ঘুমের ভিতরে কিন্তু যায় নাই। এই 6 মাস পর্যন্ত আমি আবু বকর, হে নবী, আপনার কথা শোনার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনোদিন এখনো পর্যন্ত ঘুমানোর জন্য বিছানায় যাই নাই। আবু বকর ডাক দেয়া বললেন, ও মায়ার নবী আমার। তখন বললেন, আবু বকর, আমারে বুঝি তুই এত মহাব্বত করো? আবু বকর ডাক দেয়া বলেন, পায়গম্বর, না না, এখানেই শেষ নয়, আমাদের হিজরত করার জন্য একটা বহন করাই করেছিলাম। ও মায়ার নবী আমার, তাকাইয়া দেখেন, ওই যে বহুর নামক একটা ঘোড়ায় আমি করাই করেছিলাম। আপনি তাকাইয়া দেখেন, ওই যে উঠানের ভিতরে আমি বেঁধে রাখছি। ও পয়গম্বর, এই উটটা একদিনও ঘুমায় না, সে মা জমিনের উপরে একটা বারের জন্য বসেও না, কারণ সে শুধু অপেক্ষায় থাকে মায়ার নবী কখন আসবে, এই অপেক্ষায় তার দিনগুলা কাটতেছে। ও পয়গম্বর, এখানে শুধু শেষ নয়, আমার একটা ছোট্ট মেয়ে আছে যার নাম হলো আসমা। এই ছোট্ট মেয়েটা প্রতিদিন আপনার আমার জন্য নাস্তা তৈরি করে গো নবী, আর প্রতিদিন ডাক দেয়া বলেন, ও আব্বু গো, নবী কবে আসবে গো বাবা? আমি প্রতিদিন নাস্তা তৈরি করতেছি, আপনারা হিজরতে যাইবেন আর এই নাস্তাগুলা দিয়ে নাস্তা করবেন। ও আব্বুজি, ও কলেজার টুকরায় আম্মা জান, ও পর্দার আড়ালের আম্মা জান, কলেজার টুকরা যুবক ভাই, কলিজার টুকরা যুবক অন্তরের কানটা লাগায় আসুন। ও আম্মা জানেরা, মনোযোগ দিয়া শুনি। তখন মায়ার নবী বলেন, ও আবু বকর, তুই বুঝি আমার এত মহাব্বত করো? ও আবু বকর, আমার এই মহাব্বতের ফল আমি পয়গম্বর দুনিয়াতে দিতে পারবো না। কিন্তু আবু বকর, তোমার আর আমার যে সফর আজকে থেকে শুরু হয়েছে, এই সফর দুনিয়াতে নয়, বরং এই সফর শেষ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। বল, আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম। ওই নবীর মুহাব্বত কেমন ভাবে করবারে মুমিন, আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ও নবীর উম্মতের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সর্বপ্রথম দুনিয়ার মধ্যে বিধান দিয়েছিলাম। আল্লাহ তাআলা পয়গম্বরে আরবি আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন। ও মুরব্বী বাবারা খেয়াল করেন, আল্লাহ তাআলা প্রথম আপনার আমার জন্য মায়ার নবীর কাছে হাদিয়া স্বরূপ, পুরস্কার স্বরূপ দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মায়ার নবীর কাছে দিয়েছিলেন। আর বলেছিলেন, পয়গম্বর, ও বন্ধু জান জান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দান করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী যখন আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়া দুনিয়ার জমিনে পদার্পণ করবে, এমন সময় আল্লাহর নবী মুসা, ওই নবী মুসার সাথে দেখা হয়ে গেছে। দেখার পর আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আল্লাহর কাছে আপনি গিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ তাআলা পয়গম্বর ডাক দেয়া বলেন, ও নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত?
আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পয়গম্বর মুসা ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, যান যান, আবার যান, আল্লাহ তাআলার কাছে যাইয়া এই নামাজ আপনার উম্মতেরা বড় পড়তে পারবে না, যান যান কমাইয়া নিয়ে আসেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি আল্লাহর কাছে যাইয়া বলে, ও দয়ার মালিক, আমার উম্মতের জন্য আপনি এই 50 ওয়াক্ত নামাজটা কমাইয়া দেন, আমার উম্মত তো বড় দুর্বল, আয় আল্লাহ আপনি কমাইয়া দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। আর কয় ওয়াক্ত থাকে বলেন? 45 ওয়াক্ত নামাজ। 45 ওয়াক্ত নামাজ নিয়া আবার মায়ার নবী যায় হযরতে মূসার সাথে, আবার দেখা, বলে, ও পয়গম্বর, কয় ওয়াক্ত কমাইছে? বলে 5 ওয়াক্ত কমাইয়া দিছে, 45 ওয়াক্ত। বলে না না, তার উম্মতের এটাও পড়তে পারবে না, আবার যান। বলে আবার মায়ার নবী আল্লাহর কাছে চলে গেছে, আবার যাওয়ার পর 5 ওয়াক্ত কমায় দিছে 40 ওয়াক্ত। এমন ভাবে কয়েকবার যাওয়ার পর আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমাইয়া সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ দিয়ে দিলেন। যখন 5 ওয়াক্ত নামাজ নিয়া পয়গম্বর আরবি মূসা নবীর সামনে গেলেন, যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর কয় ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছে? পয়গম্বর আরবি বলেন, সর্বশেষ আমার আল্লাহ তাআলা এবং আমার উম্মতকে আল্লাহ মোহাব্বত করিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া দিয়েছেন। পয়গম্বর মূসা বলে, ও পয়গম্বর, যান, আপনার উম্মতেরা বড় দুর্বল, আমি নবী মূসার উম্মত, আল্লাহর পক্ষ থেকে 3 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, এরপরেও তারা সময় মতো পড়তে পারতো না। ও পয়গম্বর, যান, আপনার উম্মতেরা কিন্তু পড়তে পারবে না। মায়ার নবী ডাক দেয়া বলেন, ও নবী মূসা, আমার একটা জিনিসের ব্যাপারে আল্লাহর কাছে যাওয়ার জন্য বড় লজ্জা লাগে, আমি আর আল্লাহর দরবারে যেতে পারবো না একটা বিষয় নিয়া। যায় আল্লাহর নবী যখন এই 5 ওয়াক্ত নামাজ নিয়া জমিনে পদার্পণ করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলে, জিবরাইল যা যা আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে যাইয়া আমার বন্ধুরে সুসংবাদটা শোনাইয়া দাও। ও আম্মা জানেরা, খেয়াল করেন, কলিজার টুকরা যুবক ভাই, আয় 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 আয়, কলিজার টুকরা যুবকেরা, অন্তরের কানটা লাগায়া শুনো রে যুবক, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও, যাইয়া আমার সুসংবাদটা আমার বন্ধুর হাবিবুল্লাহকে জানায়া দাও। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি একটা বারের জন্য মন খারাপ করবেন না, আমার আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ জানায়া দিছে। ও পয়গম্বর, আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনাকে জানায়া দেওয়ার জন্য, সুসংবাদ জানায়া দেওয়ার জন্য বলে দিলেন, আপনার উম্মতেরা আল্লাহর মোহাব্বত নিয়া, আপনার মোহাব্বত নিয়া এই উম্মত এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। এই নামাজ পড়ার জন্য আমার আব্দুল্লাহ কান্না জড়িত কণ্ঠে জবাব দেয়া বলেন, ও মায়ার নবী, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও মায়ার নবী, চলে যাইবেন না,
আপনার সাহাবী আব্দুল্লাহ এখন ঘরের বাহিরে চলে আসছে আপনার সাথে দেখা করার জন্য। মায়ার নবী বলে, আব্দুল্লাহ রে, কেন তুমি আমার কথার জবাব দাও না? ও আব্দুল্লাহ, কি সমস্যার কারণে তুমি আমার কথার জবাব দিতে পারো না? আব্দুল্লাহ রে, তোর কাছে আমি জানতে চাই। আব্দুল্লাহ দুইটা চোখের পানি ফালায়া কান্দে রে যুবক, আর ডাক দেয়া বলে, পয়গম্বর, এই কথাটা আমি কারোর সাথে বলতে চাই নাই, আমি গোপন রাখতে চেয়েছিলাম। ও পয়গম্বর, আজকে আপনার সাথে কথাটা বলবো। পয়গম্বর গো, আমি আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহরে বড় গরিব বানাইছে, এটার মধ্যে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো সমস্যা নাই, পেরেশানি নাই। কিন্তু আল্লাহর নবী, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমারে বড় গরিব বানায়া দুনিয়াতে পাঠাইছি। ও পয়গম্বর, কেন আমি সবার শেষে যাই আবার সবার আগে আসি? আপনি জানেননি গো পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা এত গরিব বানাইছে, আমার ঘরের ভিতরে একটা মাত্র কাপড়, একটা মাত্র চাদর। ও পয়গম্বর, আমি ঘরের ভিতরে একটা গর্ত বানাইলাম, এই গর্তের ভিতরে কি করি আপনি জানেননি পয়গম্বর? ও আম্মা জানেরা খেয়াল করে, মায়ার নবীর সাহাবী ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি ওই ঘরের ভিতরে একটা গর্ত তৈরি করেছি, ওই গর্তের ভিতরে আমি আব্দুল্লাহ শুধুমাত্র নামাজের সময় হয়ে যায়, তখন আমি আমার স্ত্রীরে ওই ঘরের ভিতরে, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীর রাখিয়া আমি আব্দুল্লাহ সে একটা কাপড় চাদর মুড়ি দিয়া আমি আপনার পিছনে নামাজ আদায় করার জন্য যায়, আমার স্ত্রীরে গর্তের ভিতরে রেখে যায়, আবার মসজিদ থেকে নামাজ শেষ করিয়া পয়গম্বর আমি আবার সবার আগে চলে আসি। আসার পর ঘরের ভিতরে যাইয়া স্ত্রীরে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী রে, আসো আসো, তুমি উপরে উঠিয়া যাও, আমি গর্তের ভিতরে ঢুকিয়া পড়ি। তখন মায়ার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তখন ওই গর্তের ভিতরে ঢুকিয়া যায়, আবার উনার স্ত্রীরে উপরে উঠাইয়া দেয়, আর বলে, স্ত্রীরে এই চাদরটা নাও, আমি তো মায়ার নবীর কাছে শুনলাম যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে জান্নাতের ঘোষণা দান করে দিবেন। এজন্য স্ত্রী রে, যাও যাও নামাজটা আদায় করে নাও। তখন আব্দুল্লাহ ওই গর্তের ভিতরে ঢুকিয়া যায়, আর ওই কাপড়টা স্ত্রীরে দিয়া দেয়। ও মায়ার নবী আমার, এজন্য আমি আপনার পিছনে নামাজ আদায় করি। আপনার পিছনে যদি এক ওয়াক্ত নামাজ আদায় করতে আমি আব্দুল্লাহ না পারি, আমার বুকের মধ্যে বড় কষ্ট হয়, আমার মনটা বড় খারাপ, আমি আব্দুল্লাহ আর সইতে পারি না গো নবী আমার। এজন্যই আমি আপনার পিছে নামাজ আদায়ের জন্য আমি মসজিদের ভিতরে চলে যাই সবার শেষে, আবার মসজিদ থেকে সবার আগে চলে আসি। মায়ার নবী চোখের পানি সারিয়া বলে, আব্দুল্লাহ রে, তুই বুঝি নামাজের জন্য আল্লাহর মোহাব্বত নিয়ে এত কষ্ট করো? তখন মায়ার নবী কথা বলার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে যাইতেছে। যাওয়ার পরে দেখি দুইটা সন্তান, ছোট ছোট বাচ্চা, তাদের হাত এবং পাও সহকারে একটা গাছের নিচেই বাঁধা, সেখানে দুইটা খেজুর গাছ দেখা যায়। মায়ার নবী ডাক দেয়া বললে, ও সাহাবী আব্দুল্লাহ, আমার চোখের পানি তো আমি ধরে রাখতে পারলাম না। সাহাবায়ে কেরাম হযরতে ওমরে ফারুক দূর থেকে দৌড়াইয়া আসলেন, আর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে,
তোর ভিতরে কি মোটে মায়া না? আব্দুল্লাহ রে, মায়ার নবীরে তুমি কি বলেছো? তোমার কথার কারণে মায়ার নবী চোখ দিয়া পানি ফালাইতেছে। বলে আমি তো ভাই কিছু বলি না, আমি মায়ার নবীরে কোনো আঘাত দেই না। মায়ার নবী ডাক দেয়া বলে, ও মোর ওসমান, আয় আয় আয়, দেখ এখানে দুইটা বাচ্চা, এখানে কেন হাত পা বেঁধে ফালাইয়া রাখছে? তখন আব্দুল্লাহরে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আয় 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 আয়, ও আব্দুল্লাহ, এই যে সন্তান দুইটা এখানে হাত পাও বেঁধে ফালাইয়া রাখছে, আব্দুল্লাহ রে, এই সন্তান দুইটারে তুমি চিনো রে? বলে হা হা, ও মায়ার নবী, এই সন্তান দুইটা তো আমার। ও আব্দুল্লাহ, কেন তুমি বেঁধে রাখছো? ও মায়ার নবী, আমার এই বাড়ির পাশে এক ইহুদির খেজুর গাছ, আমার সন্তান দুইটারে আমি আব্দুল্লাহ যখন ছাড়িয়া দে, তখন তারা সময় পাইলে ওই ইহুদির গাছ থেকে তারা খেজুর খায়, আর ইহুদি আমার সাথে ঝগড়া করে। এই বাচ্চা দুইটা যাতে ওই ইহুদির গাছ থেকে খেজুর না খাইতে পারে পয়গম্বর, এজন্যই আমি আমার সন্তানদেরকে বাঁধিয়া রাখছি। মায়ার নবী বললেন, আবু বকর, ওসমান, আয় 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 আয়, ওই ইহুদির সাথে কথা বল, এই দুইটা খেজুর গাছ আমার আব্দুল্লাহরে কিন্না দে, আমার আব্দুল্লাহরে করাই করে দে দে, আয় 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 আয়। সাহাবায়ে কারামেরা তখন মায়ার নবী ওসমান রে পাঠাইছেন, যা যা যা, ওই ইহুদির সাথে কথা বল। ইহুদির বাড়িতে যাইয়া বলে, ইহুদি ভাই, এই খেজুর গাছ দুইটা কার? তখন ইহুদি ভাই ডাক দেয়া বললেন, কেন কি সমস্যা? ও মুসলমান ভাই, এই খেজুর গাছ দুইটা তো আমার। বলে এই খেজুর গাছ দুইটা আমি ক্রয় করতে চাই। বলে কি কারণে? বলে মায়ার নবী আমাকে পাঠাইছে এই খেজুর গাছ দুইটা ক্রয় করার জন্য। তখন মায়ার নবীর সাহাবায়ে কেরামদের কথা শুনিয়া ইহুদি ডাক দেয়া বলে, সুযোগ তো এবার পাইছি, মুহাম্মদ রে তো কত কষ্টই না দেওয়ার চেষ্টা করলাম, একটা বারের জন্য চেষ্টা সফল করতে পারি না। ও সাহাবায়ে কেরামেরা, তোমরা যদি এই দুইটা খেজুর গাছ ক্রয় করতে চাও, তাহলে তোমাদেরকে এত দিরহাম দিতে হবে। এত বেশি দাম চাইলেন, তার এক ভাগও ওই খেজুর গাছের দাম আসে না রে ভাই। মায়ার নবীর সাহাবী ওসমান ডাক দেয়া বলে, ও ইহুদি ভাই, এই খেজুর গাছের দাম তো এত বেশি না, কেন আপনি এত বেশি চাইতেছেন? বলে তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি ক্রয় করতে পারো, আর যদি না হয় তুমি চলে যাও। মায়ার নবী ডাক দেয়া বললেন, ওসমান রে, আমার যদি অর্থ সম্পদ সব যদি দিয়াও হয়, তাহলে এই গাছ দুইটা ক্রয় করে আব্দুল্লাহ রে দে। আমার আব্দুল্লাহ রে আল্লাহ বড় গরিব বানাইছে, আমার আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য বড় কষ্ট হয়। আমার আব্দুল্লাহ তার সন্তান দুইটারে কেমনে বেঁধে রাখছে দেখ। ও সাহাবায়ে কেরামরা, তোদের কি একটু মায়া হয় না? যা যা যা, যতই টাকা লাগুক না কেন, যতই দিরহাম লাগুক না কেন, এই খেজুর গাছ দুইটা ক্রয় করে দে, আমার সাহাবী আব্দুল্লাহ রে দিয়া দে। তখন ওই ইহুদির কাছ থেকে খেজুর গাছ দুইটা ক্রয় করিয়া মায়ার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর দান করে দিলেন, দিয়া দিলেন। আর মায়ার নবী বললেন, আব্দুল্লাহ, তোমার সন্তানটারে ছাড়িয়া দাও, তোমার সন্তানদের যতক্ষণ মন চাইবে এই খেজুর গাছ থেকে তারা খেজুর খাইবে। আজকে থেকে এই খেজুর গাছ দুইটা তোমারে দিয়া দিলাম। ও আব্দুল্লাহ, এত কষ্টই না তুমি করতেছো,
ওই মায়ার নবীর সাহাবায়ে কেরামরা ওই আল্লাহ তাআলার হুকুম নামাজের জন্য কতই না কষ্ট করেছেন বাবাজিরা আমার। একটাবার খেয়াল করেন ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা জন্য দুনিয়ার মধ্যে সব কিছুর সময় পাইলা। ও কলিজার টুকরা যুবক, দুনিয়ার মধ্যে তুমি মোবাইল চালানোর সময় পাইলা, নামাজ পড়ার সময়টা পাইলা না। মোবাইল চালানোর সময় পাইলা, কুরআন পড়ার সময় পাইলা না। এই দুনিয়াটা কিছুই না। এজন্যই তো কবি ডাক দিয়া বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरा हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আল্লাহর পাগলেরা, ও কলিজার টুকরা যুবক, একটাবার খেয়াল করে আল্লাহর দুই বান্দা নামাজ পড়ার জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাই, আল্লাহর দুই বান্দা একদিন এই জমিনের মধ্যে ভ্রমণ করার জন্য তারা চলে যায়। আর যাওয়ার পরে হঠাৎ করে আসরের আজান হয়ে গেছে। আসরের আজান হয়ে যাওয়ার পর তারা ডাক দেয়া বলে, ও আল্লাহ, জামাতে তো নামাজ আদায় করতে চায়, কিন্তু এখন দুইজন কেমনে জামাতে নামাজ আদায় করব? আল্লাহর বান্দা তখন ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, একটা আপনার বান্দা ঠিক করে দেন, আমাদের কাছে পাঠাইয়া দেন। তিনজন ব্যক্তি মিলিয়া আসরের নামাজটা জামাতে আদায় করতে চায়। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলতে বলতে আল্লাহর দুই বান্দা সামনে কিছু দূর যায়। যাওয়ার পরে দেখে এক যুবক কাঠ কাটতেছে। ওই কাঠুরিয়া তখন ওই আল্লাহর দুই বান্দা ডাক দেয়া বলে, ও কাঠুরিয়া ভাই, আয় আয় আয়, আসরের আজান হয়ে গেছে, জামাতে নামাজ আদায় করে নে আয়। ও কাঠুরিয়া আয়, যা যা উজুটা বানাইয়া আয়। কাঠুরিয়া তখন ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা যুবক, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করে, আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর দুই বান্দা, মুসলমানের সন্তান উজু ছাড়া একটা মুহূর্তে থাকতে পারে? আমার তো জ্ঞানে ধরে না, উজু ছাড়া তো থাকতে পারে না। আল্লাহর দুই বান্দা ডাক দেয়া বলে, কাঠুরিয়া রে, তোমার কি উজু আছে? বলে, হ্যাঁ, আমার তো উজু আছে। মুসলমানের সন্তান উজু ছাড়া তো একটা মুহূর্তে থাকতে পারে না। বলে, আয় আয় আয়। ও কাঠুরিয়া ভাই, কোরআন পড়তে পারোনি? বলে, ও আল্লাহর দুই বান্দা, কি বলেন? আমার তো জ্ঞানে ধরে না। আল্লাহর বান্দা, মুসলমানের সন্তান কোরআন পড়তে পারবে না, এটা তো আমার মাথায় ধরে না। মুসলমানের সন্তান কোরআন তো অবশ্যই পড়তে পারবে। ও আল্লাহর দুই বান্দা, কি বলে? কোরআন পড়তে পারি না, এটা তো হতে পারে না, আমি তো কোরআন পড়তে পারি। তখন আল্লাহর দুই বান্দা ডাক দেয়া বলে, এ তো সাধারণ কোনো যুবক নয়, আয় আয় যুবক, আয় 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 আয়, আসরের নামাজের ইমামতি করবি, আয় আয়। আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দেয়া বলে, না না,
আপনারা ইমামতি করবেন, আমাকে ইমামতি করার কথা আপনারা বলবেন না। যান যান। ওই আল্লাহর দুই বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাই ডাক দেয়া বলে, কাটুরিয়া রে আয়, যাই নামাজটা বিছায়া দিলাম, নামাজের ইমামতি কর। তখন ওই কাটুরিয়ারে ইমামতি করতে দিলেন। দেওয়ার পরে কাটুরিয়া আল্লাহু আকবার বলিয়া যখন নামাজে দাঁড়াইলে, ও কলিজার টুকরা যুবক মুরব্বী বাবারা, আপনাদের কাছে জানতে চায় আমাদের আসরের নামাজ পড়তে সময় লাগে কয় মিনিট? কয় মিনিট? 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। কাটুরিয়া যখন আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইলে, তখন কাটুরিয়া নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আসরের নামাজ পড়তে সময় লাগছে 1 ঘন্টা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নামাজ শেষ করার পর আল্লাহর দুই বান্দা ডাক দেয়া বললে, কাটুরিয়া রে আমার মনটা তো আর মানে না, এত লম্বা নামাজ তুমি কেমনে পড়লা, এত লম্বা নামাজ কেমনে হইল, আমি তো তোমার কাছে জানতে চাই। কাটুরিয়া ডাক দেয়া বলে, ও আল্লাহর দুই বান্দা, আমি যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, আমি যখন সুবহানাল্লাহ পড়লাম, আমি যখন আলহামদু শুরু করলাম, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি যখন তেলাওয়াত করতে শুরু করলাম, আল্লাহ ডাক দেয়া বললেন, ও কাটুরিয়া রে কার প্রশংসা তুমি আদায় করতেছ? আমি তোমার মালিক, আমি রবের প্রশংসা আদায় করো। ও কাটুরিয়া, তোমার তেলাওয়াতটা এত মজায় আমি পাইতেছি। ও কাটুরিয়া, তোর নামাজটা ছাড়বি না, তেলাওয়াত কর, তেলাওয়াত কর। তোর তেলাওয়াতের ভিতরে আমি আল্লাহ বড় মজা পাইতেছি। আল্লাহু আকবার। আমি এজন্যই নামাজ যখন দাঁড়াইছি আর তো রুকুতে যাইতে পারি না, অবশেষে যখন রুকুতে যাইলাম, রুকুতে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আমার পিঠের উপরে হাতটা বোলা দেয়। আল্লাহু আকবার। ওই কাটুরিয়া ডাক দিয়ে বললে, ও আল্লাহর দুই বান্দারা, কেমনে নামাজ শেষ করব? আমি যখন রুকুতে গেলাম, আমার আল্লাহ তাআলা কুদরতি হাত আমার পিঠের উপরে বোলায়া দেয়। আর আল্লাহ বলে, ও কাটুরিয়া রে, তুই রুকু থেকে উঠবি না, তোর রুকুটা আমি আল্লাহ এত মজা পাই, তোর রুকুটা আমি আল্লাহ বড় মজা পাইতেছি। এই কথা বলার পর আমি তো রুকুটা শেষ করতে পারি না। ও আম্মা জানেরা খেয়াল করেন, এরপরে রুকু শেষ করার পর আমি কাটুরিয়া যখন সেজদায় চলে গেলাম, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও কাটুরিয়া রে, আমি আল্লাহ তাআলা তোর কপালটা রাখবি, কিন্তু আমি আল্লাহর কুদরতি পাও না, আমি আল্লাহর কুদরতি হাত তোর কপালের নিচে বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্যই আমি কাটুরিয়া এই নামাজটা শেষ করতে পারি না। যখনই তেলাওয়াত করি, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও কাটুরিয়া রে, তোর তেলাওয়াতটা আমি আল্লাহর কাছে এত মজা লাগে কেন? এখন ছাড়বি না, ছাড়বি না, আর একটু তেলাওয়াত কর। এজন্যই আল্লাহ ডাক দিয়া বললেন, ও যুবকের দলেরা, ও মুরব্বী বাবারা, তুমি কোরআন পড়তে পারো না, তোমার কোনো টেনশন নাই। সাধারণ একটা কামাত, সাধারণ একটা কাটুরিয়া, সেই কি কথাটা বললে, মুসলমানের সন্তান উযু ছাড়া একটা মুহূর্তে থাকবে আমার জ্ঞানে ধরে না। মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, এটা তো আমার ধরে না। এজন্যই যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানদারে এই কোরআনের ময়দান এই মাদ্রাসার ভিতরে দিয়া দেন। ও আম্মা জানেরা, তোমার কি মন চাই না রে মা, এই কোরআনের বাগানের মধ্যে
এই দারুল কোরআন মাদ্রাসার ভিতরে সন্তানটারে দাও, পর্দানিশীন সন্তান বানাও, কোরআনওয়ালা সন্তান বানাও। ওমা আম্মা জানেরা, এই দুনিয়ার থেকে একজন চলে যাইবা, সন্তানটারে কোরআনওয়ালা বানাইয়া যাও, আতাদি দারুল কোরআন মাদ্রাসার ময়দানে দিয়া দাও। ওমা হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই সন্তান কিন্তু সেদিন আপনাকে আমাকে পার করিয়া জান্নাতে নিয়ে যাবে। যেদিন কেউ কাউকে চিনবে না, একটা নেকির জন্য আমরা ছুটাছুটি করব, দৌড়াদৌড়ি করব। এজন্যই তো বলা হয় একটিখানি নেকির তর রোজ হাসরের মাঠেতে, বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানটারে আমরা সবাই মাদ্রাসা দিতে পারবো না ইনশাআল্লাহ। কোরআনওয়ালা সন্তান কি কি বানাইয়া যাব, দুটা হাত আল্লাহরে দেখা দেই। যাদের সন্তান নাই, নাতি পুতনি যাহা আছে, আমার আত্মীয় স্বজন যাদের সন্তানরা আছে, তাদেরকে কোরআনওয়ালা সন্তান বানায় যাব। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলা কবুল করে। আজকে থেকে আমরা কেউ নামাজ ছাড়বো না, আজকে থেকে গুনার কাজে অংশগ্রহণ করব না, সন্তানগুলারে কোরআনওয়ালা বানাইব। আয় আল্লাহ সকলের হাতগুলা কবুল করেন, বলেন আমিন। যে কথাগুলা বললাম সকলকে আমল করবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।